সে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। তুমি এটা জেনে শুনে ভেঙেছ। সে বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল। দুই প্রতিবেশীর মধ্যে খুব দহরম মহরম। টুপটাপ বৃষ্টিতে একটা ছাতা নিলেই যথেষ্ট। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সে দেখুন বসে বসেই, জেনে শুনে, বুঝিয়ে সুঝিয়ে, দহরম মহরম, টুপটাপ এই ধরনের যুগ্ম শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ডস রয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে এই কম্পাউন্ড ওয়ার্ডসগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা আর শিখে নেওয়া যাক এই সেন্টেন্সেসগুলোর ইংলিশ কি হবে। সে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। বসে বসের জন্য আমরা ইংলিশে ব্যবহার করি while sitting. while sitting. সে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। he fell asleep while sitting. he fell asleep while sitting. নিতু বসে বসে কিছু ভাবছিল। নিতু was thinking about something while sitting. নিতু was thinking about something while sitting. সে বসে বসে গান করছিল। he was singing while sitting. he was singing while sitting. তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো। কথায় কথায় মানে at every little thing. at every little thing. তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো। you lie at every little thing. you lie at every little thing. সে কথায় কথায় রেগে যায়। she gets angry at every little thing. সে কথায় কথায় রেগে যায়। she gets angry at every little thing. বাচ্চাটা কথায় কথায় হাসে। the child laughs at every little thing. বাচ্চাটা কথায় কথায় হাসে। the child laughs at every little thing. আমি যেটা করছি ভেবেচিন্তেই করছি। ভেবেচিন্তে। ভেবেচিন্তের জন্য আমরা ইংলিশে ব্যবহার করি thoughtfully. thoughtfully. আমি যেটা করছি ভেবেচিন্তেই করছি। তাহলে আমি যেটা করছি whatever I am doing. whatever I am doing, I am doing it thoughtfully. whatever I am doing, I am doing it thoughtfully. তোমার আরও ভেবেচিন্তে এই কাজটা করা উচিত ছিল। you should have done this task more thoughtfully. you should have done this task more thoughtfully. সে যা করবে ভেবেচিন্তেই করবে। whatever he does, he will do it thoughtfully. whatever he does, he will do it thoughtfully. আমি এখানে সব জেনে শুনেই এসেছিলাম। জেনে শুনের জন্য ইংলিশে ব্যবহার করা হয় knowingly. knowingly. I came here knowingly after considering everything. I came here knowingly after considering everything. তুমি এটা জেনে শুনে ভেঙেছো। তুমি এটা জেনে শুনে ভেঙেছো। You broke this knowingly. You broke this knowingly. আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বুঝিয়ে সুঝিয়ের জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো coax. coax. তাহলে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। I coaxed him and sent him home. I coaxed him and sent him home. সে বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল। সে বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল। She coaxed the child into eating. She coaxed the child into eating. আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম। I coaxed her and calmed her down. I coaxed her and calmed her down. সে একটু গল্পগুজব করার জন্য আমাদের বাড়িতে এসেছিল। গল্পগুজব। গল্পগুজবের জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো চিটচ্যাট। চিটচ্যাট। সে একটু গল্পগুজব করার জন্য আমাদের বাড়িতে এসেছিল। He came to our house to chit-chat a little. He came to our house to chit-chat a little. গল্পগুজব করে সময় নষ্ট করো না। গল্পগুজব করে সময় নষ্ট করো না। Don't waste time in chit-chatting. Don't waste time in chit-chatting. গল্পগুজব করতে করতে অনেকটা সময় কেটে গেল। গল্পগুজব করতে করতে অনেকটা সময় কেটে গেল। A lot of time passed while chit-chatting. A lot of time passed while chit-chatting. আমরা রুটিটা আধা আধি করে খেয়ে নেব। আধা আধি। আধা আধির জন্য ইংলিশে ব্যবহার হয় 50-50. 50-50. We will eat the bread 50-50. We will eat the bread 50-50. দুটো বাচ্চার মধ্যে কেকটা আধা আধি করে ভাগ করে দাও। Divide the cake 50-50 between the two kids. Divide the cake 50-50 between the two kids. দুই প্রতিবেশীর মধ্যে খুব দহরম মহরম। দুই প্রতিবেশীর মধ্যে খুব দহরম মহরম। দহরম মহরম মানে হলো very close. very close. The two neighbors are very close to each other. The two neighbors are very close to each other.
এক সময় মিস্টার সেনের সাথে আমাদের প্রচণ্ড দহরম মহরম ছিল। অ্যাট ওয়ান টাইম উই হ্যাড আ ভেরি ক্লোজ রিলেশনশিপ উইথ মিস্টার সেন। অ্যাট ওয়ান টাইম উই হ্যাড আ ভেরি ক্লোজ রিলেশনশিপ উইথ মিস্টার সেন। কারোর সাথে বেশি দহরম মহরম ভালো না, কারোর সাথে বেশি দহরম মহরম ভালো না। দহরম মহরমের জন্য ভেরি ক্লোজ ছাড়াও আরেকটা ওয়ার্ড ইউজ করা যেতে পারে, যেটা হলো হবনব। হবনব, ইটস নট আ গুড টু হবনব টু মাচ উইথ এনিওয়ান। ইটস নট গুড টু হবনব টু মাচ উইথ এনিওয়ান। আমি বাইরে বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ শুনতে পাচ্ছি। আমি বাইরে বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ শুনতে পাচ্ছি। টুপটাপ, টুপটাপ কথাটার জন্য ইংলিশে ব্যবহার হয় ড্রিপ ড্রিপ। ড্রিপ ড্রিপ। I can hear the drip drip of rain outside. I can hear the drip drip of rain outside. সারা রাত টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। সারা রাত টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। It kept raining drip drip all night long. It kept raining drip drip all night long. টুপটাপ বৃষ্টিতে একটা ছাতা নিলেই যথেষ্ট। টুপটাপ বৃষ্টিতে একটা ছাতা নিলেই যথেষ্ট। A single umbrella is enough for the light drip drip rain. A single umbrella is enough for the light drip drip rain. তোমার জামাটা বড্ড বেশি ঢিলে ঢালা। ঢিলে ঢালা, এটার জন্য ইংলিশে ব্যবহার হয় লুজ। লুজ। Your dress is way too loose. Your dress is way too loose. গরমকালে ঢিলেঢালা পোশাক পরতে ভালো লাগে। গরমকালে ঢিলেঢালা পোশাক পরতে ভালো লাগে। লুজ ক্লোথস ফিল গুড ইন সামার। লুজ ক্লোথস ফিল গুড ইন সামার। এত ঢিলেঢালা পোশাক পরে তোমাকে জোকারের মতো লাগছে। এত ঢিলেঢালা পোশাক পরে তোমাকে জোকারের মতো লাগছে। ওয়ারিং সাচ আ লুজ ড্রেস মেক্স ইউ লুক লাইক আ ক্লাউন। ওয়ারিং সাচ আ লুজ ড্রেস মেক্স ইউ লুক লাইক আ ক্লাউন। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই আরও অনেক সেন্টেন্সেসের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।